যদি কোনো সময় নদী খনন শুরু হয় তাহলে সরকার হয়তোবা সেই জায়গাটুকু নিয়ে নেবে। তাহলে উনি যাবে কোথায়, থাকবে কোথায়, পরিবার নিয়ে কোথায় দাঁড়াবে? তারপরেও উনি অসুস্থ, যে নিজের চিকিৎসা খরচে চালিয়ে যেতে পারছে না, সে কি করে পুনরায় নতুন করে আবার ঘর বাঁধবে? আজকে এসেছি একজন অসহায় মানুষের কিছু কথা শোনার জন্য। তিনি কিভাবে জীবনযাপন করছেন সেটা জানার জন্য বা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমি আজকে এসেছি মেরিগাছা মৎস্যজীবী পাড়ার আব্দুল মালিকের বাসায়। তিনি একসময় খুব সচ্ছল জীবনযাপন করছিলেন। যে সময় সুস্থ ছিলেন, তার পেশা ছিল নরসুন্দরের, আমরা যাকে নাপিত বলি। কাজকাম করতেন, ছেলে মেয়ের লেখাপড়া করাইতেন। তার 3টে সন্তান। বড় সন্তানটা কোন ক্লাস থেকে লেখাপড়া বন্ধ করে দিচ্ছে? এসএসসি পরীক্ষা দেয়নি তো। এসএসসি দেওয়ার কথা ছিল কিন্তু হয়নি। কি কাজ করে? রাজমিস্ত্রির যুগালি। রাজমিস্ত্রির যুগালি। আচ্ছা, ছেলে যা ইনকাম করে সে ইনকাম দিয়ে সংসার চলছে? চিকিৎসার খরচ কি চলছে? চিকিৎসা করার মতো পরিবেশ নাই। ছেলে যা কামাই করে কোনো রকম ভাবে দিন চলে। কতদিন যাবত বা কয় বছর যাবত এই রোগে ভুগতেছেন? প্রায় 10 বছর। 10 বছর? বেশি ছাড়া কম হবে না। আচ্ছা, 10 বছর যাবত এই রোগে ভুগতেছেন। আপনার এ পর্যন্ত নিজ উদ্যোগে নিজ খরচে চিকিৎসা করে আসতে পারছেন? নিজেই সবকিছু করছি। কতদিন হলে আর মানে আপনার চিকিৎসা করার মতো পরিবেশ অ্যাবিলিটি নেই? বছর 2। আচ্ছা, এই যে আমার হাতে যে ডাক্তারের কাগজপত্র দিচ্ছেন, এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডাক্তার তো দেখাইছেন, দেখতেছি প্রায় 7-8টা ডাক্তার দেখানো হয়ে গেছে আপনার। তো এই অ্যালার্জি চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছেন, এরা কি ধরনের অসুখের নাম বলছে আপনাকে? একজন এক ধরনের কথা বলছে। কেউ অ্যালার্জি, কেউ চর্মরোগ, কেউ দেখা যাচ্ছে ইনফেকশন হয়েছে এটাও বলছে। তার মানে কোনো ডাক্তারের সাথে কোনো ডাক্তারের মিল হয়নি। তাদের ওষুধপত্র খেয়ে কি আরোগ্য লাভ করছেন বা ভালো হয়ে গেছে এরকম, বা আবার পুনরায় হয়েছে এরকম কি হয়েছে? অবশ্যই ওষুধ চলতেছে, ভালো হয়ে যায়। ভালো হওয়ার পর থেকে আবার দেখা যাচ্ছে ওষুধ চলতেই আছে, অলরেডি আবার বেশি হয়ে যায়। ব্লাড ঝরে, কোষানি ঝরে, ব্যথা ধরে, চুলকায়, পায়ের তালু তো আছে। এই অবস্থা খারাপ, মানে পা দেখানোর মতো পরিবেশ না। হাঁটা চলাফেরাই তো তাহলে কষ্টদায়ক? মোটামুটি কষ্ট। অতিরিক্ত যখন হচ্ছে কার সমস্যা হয়ে যাবে হাত পায়ে, তখন হচ্ছে কার অলরেডি দেখা যাচ্ছে 2-4 ধাপ দেওয়ার পরে অলরেডি হচ্ছে কার রক্ত পড়ে। ওনার মুখে তো সবকিছু শুনলেনই, শরীরে উপসর্গটা কি দেখা যাচ্ছে সেটা আমি সরজমিনে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখেন। আচ্ছা আচ্ছা, এদিকে এদিক, হ্যাঁ, সুন্দর সুন্দর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাটা দেখাও। এই যে পায়ের অবস্থা দেখেন, পুরাটাই কি একটা অবস্থা। এই যে পায়ের তালুতে দেখাও, পায়ের তালু, হ্যাঁ সুন্দর। ওই পা, আচ্ছা ঠিক আছে। ওরকম ভাবে কার কাছে চাওয়া হয়নি। মেম্বারে একবার পাওয়ার পরে, যাই হোক, মেম্বার হচ্ছে কার কার্ড করে দিছে আমাকে। পাওয়ার পরে হচ্ছে কার দেখা যাচ্ছে প্রতি মাসেই এই যে কিছুদিন হলে চাউল পাই, ওই চাউল দেই সংসার কোনো রকম আর কি চলে, কোনো রকম। যাই হোক, মেম্বারের জন্য অনেক অনেক শুক্রিয়া যে উনি এরকম একটা ভালো কাজ করে দিচ্ছেন। আপনার কি জনগণের কাছে কিছু চাওয়ার বা কিছু বলার আছে? জনগণের কাছে আমার একটাই চাওয়া, একটাই দাবি, সেটা হলো আমি বাঁচতে চাই। আপনি চিকিৎসা যে হতে পারছেন না টাকার অভাবে, আর্থিক কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি? আর ঘটনা হচ্ছে কার সবাই যদি এগিয়ে আসে তাহলে তো আমার চিকিৎসা হলে আমি আবার সেই আগের মতো হব, আগের মতো কর্ম করব, সবকিছু আগের মতো হবে। এটা তো অবশ্যই চাই। ওনার মুখ থেকে শুনলেন, উনি এক কথায় সহযোগিতা চাচ্ছে। মানে সহযোগিতার হাত বাড়িয়ে আপনারা যদি দেন, যে যা পারেন ওনাকে যদি সহযোগিতা করেন, তাহলে আল্লাহ যদি চায়, আল্লাহর রহমতে উনি আবার সুস্থ হতে পারে। আর সুস্থ হয়ে গেলে উনি আবার স্বাভাবিক কর্ম করতে পারবে, তখন আর কারো কাছে হাত পাততে হবে না।
তো আপনারা ওনাকে সহযোগিতা করবেন। বিকাশ নাম্বার বা নগদ নাম্বার আছে আপনার? হ্যাঁ, একটু নাম্বারটা বলেন। 01721 01721 33 56 76। এটাতে কি বিকাশ নগদ দুটাই আছে? দুটাই আছে। আচ্ছা, আপনারা তো শুনলেন ওনার মুখ থেকে নাম্বারটা, তারপরেও আমি কমেন্ট বক্সে পিনে দিয়ে রাখবো নাম্বারটা। আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন, কথা বলবেন, যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন নদীর ধারে ওনার বসত বাড়ি। তো এই বসত বাড়ির জায়গার পরিমাণ খুব সীমিত, হাফ শতক জায়গা। আর এই বাড়িটা দেখছেন, এই বাড়িটা ওনার খালা সহ, উনি সহ, ওনার ছেলে মেয়ে সহ বসবাস করে। আর যে এরিয়াটা দেখছেন, এই এরিয়াটা একদম খাস জায়গা, বাড়ির জায়গা নেই বললেই চলে, মানে হাফ শতক জায়গা রয়েছে। আর বাদ বাকি জায়গাটুকু, যে বড় অংশটা দেখা যাচ্ছে, এটা খাস জায়গা, বাধাই করে আছে। যদি কোনো সময় নদী খনন শুরু হয়, তাহলে সরকার হয়তোবা সেই জায়গাটুকু নিয়ে নেবে। তাহলে উনি যাবে কোথায়, থাকবে কোথায়, পরিবার নিয়ে কোথায় দাঁড়াবে? তারপরেও উনি অসুস্থ, যে নিজের চিকিৎসা খরচে চালিয়ে যেতে পারছে না, সে কি করে পুনরায় নতুন করে আবার ঘর বাঁধবে? তো আপনারা বিস্তারিত তার মুখ থেকে শুনলেন, জানলেন, কতদিন যাবত অসুস্থ তাও শুনলেন। তো আমি চাই এই ভিডিওটি যারাই দেখবেন, অন্তত সাহায্য সহযোগিতা যদি নাও করতে পারেন, লাইক, কমেন্ট বা শেয়ার দিয়ে সহযোগিতা করবেন। আপনার একটা শেয়ারের কারণে হয়তোবা কোনো দানবীরের চোখে এটা পড়ে যেতে পারে, তাহলে অন্তত ওনার চিকিৎসা ব্যবস্থাটা হবে। আমি বাসস্থানের কথা এখন বলছি না, আমি ওনার আগে সুস্থতা কামনা করছি। দেখেন, উনি অতটাই অসুস্থ যে এই যে আমার সাথে কথা বলতে বলতেই দেখেন ওনার শরীরে জ্বালা যন্ত্রণা বা চুলকানি শুরু হয়ে গেছে। এই যে চুলকানি শুরু হয়ে গেছে, মানে এই ক্ষত, ওনার শরীরে যে ক্ষতগুলো আছে, এই ক্ষতগুলা ড্রাই হয়ে গেলেই মানে চিটচিট করা বা চুলকানো, জ্বলে যাওয়া এরকম শুরু হয়। তখনই এক ধরনের ক্রিম লাগাইতে হয়। ডাক্তার যে ক্রিমটা লিখে দিয়েছে সেটা লাগিয়ে রাখতে হয়। তো আপনাদের কাছে আমার পক্ষ থেকে আমি আব্দুল মালেকের হয়ে আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি, আপনারা আব্দুল মালেকের এই দুর্দিনে পাশে দাঁড়াবেন এবং সহযোগিতা করবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।